কত নারী দেখলে তোমার শখ মিটবে? কত? 18 বছর বয়সে কয়টা বেডি দরকার তোর? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বল বেটা, একটা ছেলে বল বেটা। কেন নারী দেখবা? কেন অশ্লীল ছবি দেখবা? কেন উলঙ্গ দৃশ্য দেখবা? তোমার লজ্জা নাই? তোমার মা নাই? তোমার বোন নাই? তোমার ফুফু নাই? তোমার খালা নাই? আল্লাহর কসম, নবী এক যুবককে বলছে, যুবক, যে কল্পনা তুমি নারীকে নিয়ে করো, সেই একই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফির সাথে, তোমার খালার সাথে, এই 5টা কথা বলছে নবীজি। আল্লাহর কসম, ওই যুবক, আমরা হাদিসে পড়ছি, ওই যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান থাকতে এটা মেনে নিতে পারি না। আমার মায়ের সাথে কেউ জিনা করবে, আমার বোনের সাথে কেউ বেবিচার করবে, আমার মেয়ের সাথে কেউ অনাচার করবে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি রক্ত থাকতে এটা মানতে পারি না। আল্লাহর নবী বললেন, তাহলে যুবক, পৃথিবীর কোনো মানুষও তো চায় না তার মা, বোন, খালা, ফুফু, কন্যার সাথে কেউ জিনা বেবিচার করুক, এটা তো অন্য মানুষও চাইবে না, তুমি কিভাবে করবে? যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, জান থাকতে কোনোদিন আমি আর অনুমতি নাই ভিন নারীর দিকে আর চোখ তুলেও তাকাবো না। তোমরা আমার ভাই, তোমরা ফিরো আব্বা, তোমরা ফিরো, তোমরা ফিরো বাপ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যিনি চোখের পানি ফেলছেন, তায়েফের রক্তে যিনি সারা দেহ লাল করেছেন, ক্ষুধার কষ্টে যিনি পেটে পাথর বেঁধেছেন, উহুদের দান দান শহীদ করা খুনে রক্ত মাখা দেহ নিয়ে যিনি যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে 2 পা যিনি ফুলায়া ফেলতেন, সেই মদিনার রসুল মদিনার রওজা শরীফ থেকে কাঁদে, হায় আমার উম্মত, একদিনও আমার মতো চুল রাখবা না? একদিনও আমার মতো জামা পরবা না? একদিনও মেসওয়াক করবা না? আমার উম্মত, তুমি শুনেছ আমি রসুল, আমি আল্লাহর বন্ধু, আমি দাড়ি রাখতাম, সেই দাড়িটা তুমি পছন্দ করলা না? আরে ভাইয়া, ধাক্কা ধাক্কির কি দরকার? আপনি আপনার জায়গার থাইকে নবীকে রাজি করেন, আমল করেন। ঠেলাঠেলির কি দরকার? ঝগড়াঝাটির কি দরকার? গালিগালাজের কি দরকার? মন্দসন্দ বলার কি দরকার? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, মিসওয়াক করেন, দাড়ি রাখেন, টুপি রাখেন, হালাল হারাম বাইসা চলেন। সুন্নাত মানে তো নবীর অনুসরণ, মানে তো পুরা ইসলাম। নবীজির অনুসরণ মানে কিন্তু পুরা ইসলাম। সমস্ত ফরজ পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত ওয়াজিব পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত সুন্নতে মুআক্কাদা পালন করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত নফল আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত মুস্তাহাব আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত হারাম ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। সমস্ত মাকরু ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। পুরা কোরআন অনুসরণ করা, এটাও নবীর অনুসরণ। 24 ঘন্টা আল্লাহর ইবাদত আর আখিরাতের ফিকির করা, এটাও তো নবীর অনুসরণ। কথা বলেন না? নবীর অনুসরণ না এটা? তিনি পুরা কোরআন অনুসরণ করে নাই, তাইলে আপনি করবেন না কেন? তিনি হালাল হারাম বাইসা চলে নাই? হযরত হাসান, কলিজার টুকরা নাতি হযরত হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কিনা? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম কি? হাসান হুসাইন না? তো বড় জনের নাম কি? এই হাসান। আল্লাহ নবী এরকম কুলের মধ্যে বসাইয়া, নবী যাকে কুলে বসিয়ে আদর করে চুমা দিতেন এবং খুতবা দিতেন মসজিদে নববীতে, যারে কাঁধের উপরে চড়াইয়া ঘোড়ার মতো হাঁটাইতে চলাইতেন, আল্লাহ নবী গালে মুখে যারে আদর করতেন, এমন মায়ার কলজার টুকরা নাতি হাসান হুসাইন। এই হাসান একদিন সন্দেহযুক্ত একটা খেজুর মসজিদে নববীর বারান্দা থেকে মুখে দিছে। এটা সৎকার খেজুর হইতে পারে বা মান্যতের খেজুর হইতে পারে, এই সন্দেহে আল্লাহর কসম হাদিসে আছে, নবীজি নাতির মুখ থেকে ওই খেজুরটা খুলে ফেলাই দিছে।
বলছে কাখ কাখ, এই হাদিসের শব্দ। ওয়াক ওয়াক, ফেলো এটা, ফেলো ফেলাও এটা, ফেলাও না, না এটা ফেলাও। কি ভাই, এটা নবীর অনুসরণ না? কথা বলেন না কেন? সন্তানকে, বংশধরকে হারাম থেকে বাঁচানো, এটা নবীর অনুসরণ না? তো ঠেলাঠেলির টাইম কো? সুন্নি ওয়াহাবি কইবার টাইম কো? কাজ্জা করার টাইম কই? হায়াত যার অল্প, আখেরাত যার এত লম্বা, কবর যার লম্বা, হাসরের ময়দান যার এত লম্বা, তার ধাক্কা ধাক্কি করবার টাইম কই? কথা বলেন। হাসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর। কয় হাজার? তো এটা কি মস্কারি করে কইছে? শুধু হাসরের মাঠে যাকে দাঁড়াইতে হবে 50,000 বছর, তার সময় কই? হাদিসের কিতাবে আছে, মুহাদ্দিসিন কেরাম কেউ কেউ বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে দ্বিতীয়বার ফু দেওয়ার আগে হতে পারে 2 ফু, প্রথম ফুতে কবরে, দ্বিতীয় ফুতে হাসরের মাঠে। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেন 2 ফুর মাঝখানে শেষ ব্যক্তিটাও হতে পারে, শুধু কবরে থাকতে হবে 40,000 বছর। যার কবরেই থাকা দরকার 40,000 বছর, যার হাসরের ময়দানের একদিন 50,000 বছর, যার ফুলসেরাতটা কম পক্ষে নবী বলছে 30,000 বছরের রাস্তা। তো এখানে তো 40,000 যদি কবর হয়, 50,000 যদি হয় হাসরের মাঠ, 90,000, ফুলসেরাত যদি হয় 30,000, তো 1,20,000 বছরের রাস্তা যার এই পর্যন্তই। এরপরে জাহান্নাম, জাহান্নামের আযাব, এটি থুন নামনে, এই লম্বা পথ যার সামনে, তার ধাক্কাধাক্কি করার সময় কই? তার মোবাইল টিফোনের টাইম কই? বলো না আব্বা। তার কক্সবাজার ঘুরবার টাইম কই? তার মোটরসাইকেল নিয়ে ঘুরবার টাইম কই? বলে আহা, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি করছো? এই যে দিবানিশি নাফরমানি করছো, আচ্ছা বান্দা, হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। তুমি কি জানো বান্দা, হাসরের ময়দানের একদিনে দুঃখ, কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনে কুলের বাচ্চা, খোদার কসম, কোরআনের আয়াত, কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে একদিনে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আহা, আমরা বলি না যে ভাই আমার গত 15 দিনের টেনশনে আমার মনে হয় যেন আমার চুল টুল ফাইকা গেছে। কথার বেলা আমরা বলি না অনেক সময় এমন, যে আমার উপরে মিয়া এমন বিপদ গেছে গত 15 দিনে, আমার মনে চুল ফাইকা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেদিন একটা চুল পাকছে, সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের হায়াতে মোট মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি পাকছে। সাহাবীরা গুনে রাখছে, মহব্বতের সাহাবীরা নবীর চুল কয়টা পাকছে এটা পর্যন্ত গুনে রাখছে। হায় ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন। হাসছে কেমনে দেখছে, কাঁদছে কেমনে দেখছে, ঘুমাইছে কেমনে দেখছে, বাম পাও দিয়া ঢুকছে না ডান পাও দিয়া ঢুকছে খেয়াল রাখছে, হাত কদ্দুর উঠাইছে। সাহাবারা হাদিস বর্ণনার সময় নবী এই কথাটাকে বলতে গিয়ে অনেক সাহাবী বর্ণনা করছে, আমি নবীর বগলের শুভ্রতা দেখছি। কেউ বলছে আমি মাড়ির দাঁত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছি। সাহাবীরা খেয়াল রাখছে, দাঁত দেখা গেছে কয়টা, হাত উঠাইছে কদ্দুর, মুচকি হাসি দিছে কদ্দুর। এভাবে নবীকে অনুসরণ করে ভালোবাসার নমুনা ওনারা উম্মতের কাছে পেশ করছে। আহা মুসলমান, শুধু ধাক্কা ধাক্কি করে গেলে। আফসুস, আফসুস, আমার বহুত আফসুস লাগে এটা। কি কারণে ধাক্কা ধাক্কি? কেন? সবাই মিলে নিজ নিজ অনুসারীদেরকে, যার ভক্ত যতজন, যার অনুসারী যতজন, আরে বেটা তুমি যার কাছে থাকুক, যে প্রত্যেকটা ব্যক্তির, উম্মতের আলেম, উম্মতের দাঈ,
উম্মতের পীর, উম্মতের বুজুর্গ, উম্মতের সমস্ত খানকা, সমস্ত দরবার, সমস্ত জুম্মার মিম্বার সবার উচিত যার সামনে যতজন আছে অতজনকে কেমনে জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীজির উম্মতের একটা লোককে কেমনে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী বানানো যায়, এই ফিকির দিবানিশি করা খোদার কসম এটাই আমাদের সকলের জিম্মাদারি হওয়া উচিত। লোক বাড়াইলেই কি আর কমাইলেই কি? লোক বাড়াইলেই কি আর কম? আমারে যদি 1 কোটি মানুষ চিনে বাংলাদেশে, আমার কবর রাজা মাফ তো আমি এটা কিতা করু? কথা বলে না। আমি এটা দিয়ে কর্মটা কি? ভোটে দাঁড়াবো না? আমি তো ভোটে দাঁড়াইছি না, অন্তর দাঁড়াইবার টাইম নেই, 12 তারিখ নির্বাচন। আমি এটা দিয়ে কর্ম কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়া করব কি? কিয়ামতের দিন খোদার কসম আল্লাহ তাআলা কোরআনে বলছেন, একজন করে, একজন ফারদান ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, একজন করে আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার আলো অন্ধকার, আমার সেজদা, আমার নামাজ, আমার বন্দিগি, আমার হালাল হারাম, আমার খাদ্য, আমার খাবার, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আল্লাহর কসম আমাকে একাই আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা তোমার হিসাব বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, নবীজির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম মনে রেখো কিয়ামতের দিন আল্লাহ এই 2টা খেজুর আর এই যে পানি পান করলা এটার ব্যাপারও তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকেই জবাব দিতে হবে এই 2 খেজুর আর পানির বিনিময়ে আল্লাহর কি শুকর আদায় করছে। তোমাকেই বলতে হবে, তোমাকেই বলতে হবে। অতএব আমি অনুরোধ করলাম, রাত গভীরে চলো ভাই নওজোয়ান, আমি যদি শক্ত কথা বলে থাকি তো আমি তোমারে ভালোবেসে বলছি, আমি তোমারে কলিজার সবটুকু দরদ নিয়ে বলছি। একটা ছেলে, আমি সংখ্যা বুঝি না, আমি সেই আনিসুর রহমান যে 4 জন শ্রোতার সামনে 3 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করছি, খালাস। আমি বুঝি টুঝি না, বেশি কম, জনপ্রিয়তা আমি এত তান বুঝি না, আমার বলা দরকার। আমি গত 3 দিন আগে শেষ বগুড়া রাত্রে এক জায়গায় এমনি ঢুকছি, 1 কাপ চা খাবো, ওনারে বলছি, মৌলানা সাহেব আমি আপনার মাদ্রাসা একটু ঢুক। ঠিক বরাবর রাত যখন বাজে 2:30 তখন ওনার মাদ্রাসায় ঢুকছি, ঢুইকা দেখি প্রায় 200-র মতো লোক বইয়া রয়েছে, রাতের বাজে 2:30। আমি, আপনারা করতে আইলেন? হুজুরের তে শুনছি আপনি আইবেন। আমি তো তখন আমি কিতা করেন, আমি বলছিল আনেন চেয়ার আনেন, এখন আবার ওয়াজ করুন। তে রাত 2:30 বাজে আবার বয়ান করছি। বলা আল্লাহর জন্য বলা ভাই, বলতে থাকা, কবি ইধার কবি উধার, রাত কি আর দিন কি, সকাল কি আর দুপুর কি, আল্লাহর জন্য বলতে থাকা। অতএব যুবক ভাই, নওজোয়ান ভাই, প্রত্যেকের কাছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ফিকিরের মাদ্রাসা। আমাদের প্রিয় ভাই মাওলানা মাহাদি ভাই সারাদিন আমার সাথে তো কত সময় আলাপ করে, হুজুর মহল্লার ছেলেদেরকে, এলাকার ছেলেদেরকে কিভাবে দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, আখিরাতমুখী করা যায়, কারো লোক নেওয়া, কাউরে ক্ষতিগ্রস্ত করা মাকসাদ না, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে উম্মতের কলিজায় জিন্দা করা। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, বলেন আমিন। জুয়ান ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, যদি আমারে ভালোবেসে থাকো তাইলে আমি ভালোবাসার দাবিতে তোমাদেরকে বলি, তোমরা নিয়মিত এই এলাকার আশপাশের যারা মাদ্রাসার খবর রাখো, বলো ইনশাআল্লাহ, মাদ্রাসার খবর রাখো, মাদ্রাসারে পছন্দ করো, মহব্বত করো, বাচ্চারা কোরআন পড়ে, দিন শিখে। এ ঝড় ঝাপটায়, অভাবে টানা হেসরায়, এরপরেও আল্লাহর কিছু বান্দা দিন নিয়ে পড়ে থাকে। আমি সেদিন বলছিলাম একজন রে, মিয়া অনেক সময় বলে, হ্যাঁ আপনারা কওমি মাদ্রাসার হুজুররা এই পদক্ষেপ নেন না কেন, ওই পদক্ষেপ নেন না কেন। আমি বললাম, সীমাবদ্ধ কদ্দুর জায়গা, অল্প কয় টাকার ওস্তাদদের হাদিয়া, কত কষ্টের বোর্ডিং এর খাবার, বাকি খাদ্য খাবার,
এই টানা হেসরা করে কদ্দুর জায়গা নিয়ে আমরা, আমাদের অল্প কদ্দুর জায়গা এতটুকু নিয়ে আমরা চালাচ্ছি, আল্লাহর দয়া চলতেছি। কিন্তু কত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর জায়গা, কত বিল্ডিং, কত ভবন অনাদরে অবহেলায় পড়ে আছে। কেউ থাকারও নাই, কেউ বসারও নাই, শোয়ারও নাই। আর আমাদের বহু মাদ্রাসায় কদ্দুর জায়গাও নাই। সীমাবদ্ধতার ভিতরে দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি একটা বাচ্চাকে আমরা 6 বছরের নেই, মুসলমানের কাছ থেকে যেন আমরা নিই যে ভাই আপনার একটা ছেলে 6 বছরের বাচ্চাটারে আমগরে দেন। আমরা যেদিন বাচ্চাটার বয়স হবে 11 বছর, দেখবেন আমরা তারে হাফেজে কোরআন বানাইয়া আপনার বাইত ফাটাই দেব ইনশাআল্লাহ। অভাবের ভিতরে থাইকাই আল্লাহর কোরআন পড়ামু ভাই, ডাইলে খাইব, আলুর ভর্তাই খাবে, বিনিময়ে মালিকের কালাম পড়বে, আল্লাহর কালাম পড়বে। তুমি জানো না ভাই। অতএব যুবক ভাই মনে করো, বয়স্ক বাবা আপনারাও মনে করবে, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে। আমরা রমজানকে সামনে রেখে প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সাদাকা করবেন, মাদ্রাসায় দান সাদাকা করবেন। রমজান মাসে ইফতারির জন্য টাকা দিবেন, রমজান মাসে আপনাদের সাদাকা, আপনাদের যাকাত ফিতরা থেকে দান করবেন, আপনাদের হালাল উপার্জন থেকে দান করবেন, প্রতিনিয়ত দিতে থাকবেন। যেদিন যা পারেন, সংখ্যা কোনো কিছু না, 1 টাকাই দিবেন, 1 টাকা, অসুবিধা কি? 10 টাকাই দিবেন, অসুবিধা কি? আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। প্রয়োজন দিয়েছেন যিনি, পূরণ করবেনও তিনি, অসুবিধা কি? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আর সমস্ত কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত, মাশাআল্লাহ মাশা যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, মাহাদি ভাই বললেন এখানে বয়স্ক যুবক কিশোরদের জন্য রমজানে কোরআনুল কারীম শেখানোর ব্যবস্থা হবে। মাশাআল্লাহ, প্রতিদিন 2 ঘন্টা তোমরা যাদের সুযোগ হয় আল্লাহর কোরআন শিখো, দিন শিখো, ওযু নামাজ শিখো, সূরা কেরাত শিখো, 4টা সূরা শিখো, একটা রুকুটা ঠিক করো, ফরজ গোসল কেমনে করতে হয়। প্রতিবার বীর্যপাত হলে গোসল ফরজ হয় আব্বা, আর ফরজ গোসল তোমার মন মতো গোসল করলে হবে না। তুমি শুধু ঝর্ণা ছেড়ে দিছো আর সাবান ডইলা একদম পরিচ্ছন্ন, এটা পরিচ্ছন্ন হইছো ঠিক আছে, কিন্তু পবিত্র হওয়ার জন্য শরীয়ত যেভাবে ফরজ গোসল করতে বলছে ওইভাবে গোসল ফরজ আদায় করতে হবে, নয়তো 100 বছর পরেও তুমি নাপাকই থাকবে। আর নাপাক ব্যক্তির কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। এটা শিখার বিষয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় কিভাবে, এটা শিখতে হয়। ওযু সুন্নত তরিকায় কিভাবে করতে হয়, এটা শিখতে হয়। দিন শিখতে হয়। দিন আসমান থেকে পড়ে না, দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবারা শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন শিখছেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নবীজি বলে গেছেন এলেম আসবে, জ্ঞান আসবে, দিন আসবে, ছাত্রত্ব, শিষ্যত্ব, কারো শাগরিদ, কারো সামনে বসার দাম, শিখতে হবে কারো কাছে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। যুবক ভাই, ফজরের নামাজ পড়ো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা একটা মেহনত করি, মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা। ক্যাম্পেইন শব্দের অর্থ প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হইল আমরা সারা বাংলাদেশে ইদানিং আজকে কিছু বছর চেষ্টা করছি যে ফজরের নামাজে কিশোর যুবক ছেলেরা যেন ব্যাপকভাবে উপস্থিত হয়, ফজরের মুসল্লি হয়। ফজরের নামাজ ভীষণ পাওয়ারফুল নামাজ, ফজরের নামাজে প্রচন্ড অ্যাটম শক্তি আছে, শক্তি। ফজরের নামাজ কলিজা ভরে মুমিনকে পুরা দিন আল্লাহর পথে চলার শক্তি দান করে। ফজরের নামাজ কেউ জামাতে পড়লে তার ভিতরে আল্লাহ পাক তার নফসের চাহিদা, আসাদ্দু ওয়াতআন, হারাম চাহিদা দমন করে দেয়, আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার এখানকার নওজোয়ান ভাই, তোমাদের কাছেও আমার অনুরোধ, তোমরা তোমাদের নিজ নিজ মহল্লায় ফজর ক্যাম্পেইনের কাজ করবা, বলো ইনশাআল্লাহ। কাজটা কি? কাজটা হলো একজন সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, জাগাবো। এই দুইজন আবার ডাকবা তো হবে 4 জন, 4 জন ডাকলে হবে 8 জন। আলহামদুলিল্লাহ 2 বছরের মেহনতে আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ একটা উপজেলা আছে, একটা উপজেলায়
13টা ইউনিয়ন আছে ওইখানে। 13টা ইউনিয়নে এই বছর এই 15ই জানুয়ারি ফজরের নামাজের পরে আমি ওইখানকার হাই স্কুল মাঠে বয়ান করছি। বাদ ফজর 6টায় ফজরের জামাত, ফজরের পরে ওয়াজ। এরপরে 13 ইউনিয়নের আলহামদুলিল্লাহ কসম খোদার হাজিরা ডাকছি। 13 ইউনিয়নের নাম ধরে ধরে একেবারে 13টা ইউনিয়নে 4টা ছেলের 2 বছরের মেহনতে আজকে 13 ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে 50, 70, 100 জন করে 150 জন 200 জন করে ছেলেরা হাত তুলছে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকেও আপনি করবেন ইনশাআল্লাহ। একজন ছেলেকে নিয়ে করবেন, একজন, আপনি আর আপনার লগে একজন, দেখবেন একদিন মালিক কবুল করলে বাড়বে ইনশাআল্লাহ, বাড়বে ইনশাআল্লাহ। এই মহল্লার যারা কাছাকাছি আছো তোমরা ভাইয়ার সাথে মশওয়ারা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করেন। বয়স্ক বাবা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আরো একটু বলেন, হুজুর কইছি, মনে 200 বার কইছি না, 200 বারের পরে আর বলতে হয় না, এটা আপনারে কইল কি? মনে 2 বছর হুজুর বুঝাইছি, নামাজ পড়ে না, এজন্য আর বলি না। না আব্বা, কোন মোমেন কোন মুসলমান মৃত্যুর দিন পর্যন্ত নিজের ইবাদত করা এটা যেমন দায়িত্ব, অন্যদেরকে আল্লাহর কথা বলা এটা একেবারে সমান সমান দায়িত্ব। বুঝেন নাই আমার কথা? সমান সমান দায়িত্ব। আপনিও বন্দিগি করবেন, আপনি অন্যদেরকে বলবেন। তো অন্যদেরকে বলার ক্ষেত্রে আপনার স্ত্রী সন্তান তাদেরকেও বলবেন, আল্লাহর বান্দাদেরকেও বলবেন। যাকে যখন পান আল্লাহর কথা বল, যেমনে ভাল লাগে। 2 জনে মিল্লা পারেন, 10 জনে মিল্লা পারেন, আপনি একাই বলেন। 30 বছর মনে করেন 60 বছরে আপনার বলার দ্বারা একজন লোক নামাজি হয় নাই, ধরে নেন, খোদার কসম আমি বললাম, আল্লাহ তাআলা 60 বছরের বলার নেকি আল্লাহর কসম আপনাকে দান করবেন। আপনার আমল নামায় আপনি নেকি হিসাব আপনি বুঝে পাইবেন ইনশাআল্লাহ, আপনি বুঝে পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা রমজানকে কদর করে আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাওছে, 30 বছরের নিচে, এই দেখেন মাশাআল্লাহ, হাতুড়া দূরে রাও হাত। নওজোয়ানের হাত তো মজবুত হাত, আবার লড়াচড়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না ভাই, হিম্মত করো, নিয়ত করো। আমি তো তোমার কাছে ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। কি চাচ্ছি? সেজদা। তোমার জন্য চাইলাম, তোমার জন্য। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। হাত নামাও ভাই, হাত নামাও, হাত। হ্যাঁ, কি পড়তো? কোরআন শরীফ। হ্যাঁ বলেন, একজন হিম্মত করেন যে রমজান মাসে ইনশাআল্লাহ কোরআন শরীফ হুজুর আমি পড়ার চেষ্টা করব 2 ঘন্টা সওয়াবের আশায়। কোনো টাকা পয়সা দিতে হবে না, এমনিই শিখবেন, এমনিই পড়বেন। এমন একজন হাত তোলেন তো। মাশাআল্লাহ, ওই যে তুলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি তো কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই হাতগুলো আল্লাহ কবুল করেন। আরো বাকিরা ফিকির করেন। তোমরা 3 ভাই হাত তুলছো, 3 জন, তোমরা অন্যরে বইলো, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। একজন দিয়ে শুরু করেন, একজন। ভালোবাসার কোনো মেহনত, ইখলাস ও তাকওয়ার কোনো মেহনত বিফলে যায় না, বিফলে। আর কেউ নাই, আপনি একাই জাগাত বসবেন, বসে বলবেন মাওলা আমি এই পড়াইতে বসছি, আপনি আপনার বান্দারকে দিয়েন, নয়তো আমি বসলাম না। আল্লাহ দয়া করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করছি। দোয়ার আগে সবাই যার যার পকেটে একটু হাত দিবেন, দেন মাদ্রাসার জন্য একটু শরীক হন। না কোনো অসুবিধা নেই, আপনি কোনের দরকার, আমি বললাম দেন, একটু পকেটে হাত দেন, যেটুক ভাল লাগে মাদ্রাসার জন্য। আমরা সবাই মিলে একটু অংশগ্রহণ করি। মাহাদি ভাই বলতেছে হুজুর আমি কালেকশন করি না, আমিও করলাম না, এটা এমনিই মহব্বত করে। আমরা সবাই মিলে এই গভীর রাতে দোয়ার পূর্বে আমরা একটু অংশগ্রহণ করি। দেন, হাত দেন, পকেটে হাত দেন, যেটুক পারেন। 100 টাকা থাকলে 100 টাকাই দেন, 200 টাকা থাকলে 200 টাকাই দেন, 50 টাকা থাকলে 50 টাকাই দেন। আল্লাহ বরকত দেবে। ছেলেরা আব্বা তোমার কাছে থাকলেও দাও, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 30 লাখ টাকা ঋণ বলতেছেন জমি বাবদ। মাদ্রাসার ওস্তাদদের মাসিক বেতন বাকি অনেক টাকা, আল্লাহ কবুল করেন। আমি আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ঋণ। আমার মাদ্রাসা, আমরাও আলহামদুলিল্লাহ 1.5 কোটি টাকা ঋণ। দোয়া করবেন। সোজা হিসাব। আমার মালিক
আছেন, মালিক দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মাহফিলের জন্য বাইরে কোনো কালেকশন করি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন ভাই দেন, সবাই দেন। আব্বা যাও, দ্রুত যাও, দ্রুত যাও। আয় করিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যাদের সুযোগ হয় রমজানের শেষ দশক এতেকাফ করবেন। রমজানের শেষ 10 দিনের এতেকাফ অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম দিন থেকে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, রহমত মাগফিরাত চায়, আল্লাহ যেন, আমার বুঝ আর কি, আল্লাহ যেন প্রথম 20 দিনে মায়া করতে করতে আল্লাহ যেন বলে বান্দা আচ্ছা যা আমার ঘরে আয়, পর আমার ঘরে আয়, 10টা দিন থাক, একবারে শেষ দিন ঈদের চাঁদ উঠাইয়া তোরে জান্নাতি বানাইয়া ভাই থড়াই তুমি যা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানকে কদর করে এতেকাফ নসিব করেন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে এতেকাফ হয়, হ্যাঁ, মেহমানদারি করানো হয়, সাথীরা আসে কুমিল্লা থেকে, আশপাশ থেকে। আপনাদেরও কারো সুযোগ থাকলে এতেকাফে অংশগ্রহণ। আমরা যেখানে এতেকাফ করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে কুমিল্লা কোটবাড়ি সুদন্যপুর, আমরা প্রতি বছর 5 তালা মসজিদে প্রায় 1100, 1200, 1300 সাথী একসাথে এতেকাফ করি। গত বছরও প্রায় 1300, 1350 লোক এক মসজিদে এতেকাফ করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী এবছরও হবে ইনশাআল্লাহ। ভাই কি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা জি। এরপরেও যদি এমন কেউ থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে এখন ছিল না, এই 2 মিনিট যদি কেউ বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 5000 টাকা দেব, নিয়ত করলাম, 10,000 টাকা দেব, 2000 টাকা দেব, এমন কেউ বলবেন? বলেন, বললে 1 মিনিট বলেন, নিয়ত করে রাখেন, পারলেই দিয়েন, তৌফিক দিলে আল্লাহ তো দিয়েন। বলেন, বলেন কয়েকজন যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব, যেটুক পারে, যদি কারো হিম্মত হয় বলেন, বলেন, নিয়ত করে বলেন, যেটুক পারেন বলেন যে হুজুর আমি 1000 টাকা দেব, 5000 টাকা দেব। মাশাআল্লাহ। ভাইয়া কি নাম ভাই? রব্বানি ভাই, উনি 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। 5000, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ বলেন, বলেন, 2টা মিনিট বলেন, বলেন, একটু একটু অংশগ্রহণ করেন, পরেই দিয়েন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। আর কেউ বলবেন? বলেন, মাশাআল্লাহ। ভাই কি নাম ভাই? নজরুল ভাই, মোহাম্মদ নজরুল ইসলাম। কত দিবেন? 2000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আলহামদুলিল্লাহ। আরো কেউ বলেন, বলেন, অল্পই বলেন, 1000 টাকা বলেন, 2000 টাকা বলেন, 5000 টাকা বলেন, বলেন, নিয়ত করেন, পারলে দিয়েন, পারলেই দিয়েন, আল্লাহ সামর্থ্য দিলেই দিয়েন। জি বলেন। আর কেউ? কই ভাই? হ্যাঁ মাশাআল্লাহ। ভাই কি নাম ভাই? অমিত হাসান। কত ভাই? 3000, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাহাদি ভাই বলতেছেন যে এলাকার অনেক যুবক এই মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেক ফিকির করছে, সহযোগিতা করছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের আখিরাত সুন্দর করে দেন, যাদের ভালোবাসা, যাদের ফিকির, আন্তরিকতা। নুরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আরো 500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? আর কেউ বলেন? কত? কি নাম দোস্ত? নাইম, মোহাম্মদ নাইম 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? বলেন, 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 মাশাআল্লাহ। চাচা কি নাম? চাচা আব্দুল ওয়াদুদ, চাচা দান কত দিবেন? 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন ভাই, বলেন, বলেন, হিম্মত করেন। যুবক ভাই তোমরাও বলো ভাই যে 1000 টাকা দেবো হুজুর আমি ইনশাআল্লাহ। জি আব্বা কি নাম? কাজী আবুল বাশার, 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জনি ডেকোরেটর 5000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই প্যান্ডেল, মাইক, মাহফিলের সব খরচ দিচ্ছেন আলামিন এন্টারপ্রাইজ, মাইক প্যান্ডেল। আচ্ছা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করেন। আর কেউ? আর কেউ বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জি মাশাআল্লাহ। কি নাম?
ও সাইদ ভাই আচ্ছা, মাশাআল্লাহ। কুমিল্লার মানুষ এত পিছনে কেন? সাইদ ভাই ইনশাআল্লাহ মসজিদের কাজের জন্য 15,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ, ডাক্তার সাহেব কত? 5,000 টাকা। ডাক্তার সরওয়ার সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করে। 10,000 টাকা। ফুলকুড়ি সুমন ভাই ফুলকুড়ি হ্যাঁ, কি নাম? শফিক ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করে। ফুলকুড়ি সুমন ভাই 10,000 টাকা কে বলল? কি নাম? আমিনুল ইসলাম সুমন আমিনুল ইসলাম সুমন। ফুলকুড়ি মিষ্টির দোকান ও হ, জি জি, 10,000 টাকা ফুলকুড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই কত ভাই? 3,000। কি নাম? মাসুদ ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আমিন ভাই 2000 আমিন ভাই 2,000 টাকা। না, ওই ভাই কি নাম ভাই? আমিন আমিনুল ইসলাম ও, ওনার কথা বলছেন। আমিন ভাই 2,000 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। দোস্ত কি নাম? সুজন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, রাফি 1,000 টাকা, আল্লাহ কবুল করে। ছেলেরা তোমরা সবাই বলতে পারো যে হুজুর আমরাও ইনশাআল্লাহ নিয়ত করলে। আমি সেদিন চট্টগ্রাম রাউজান এক মাদ্রাসার মাহফিলে সব যুবক দেখছি সিমেন্ট দিছে। আসিফ 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ বলেন, দ্রুত বলেন। যুবক ভাই বলো বলো, 1,000 টাকাই দিও, বলো, অসুবিধা। আব্বা কি নাম? কি নাম বাবা? বাদল, বাঁধন, বাঁধন, মাশাআল্লাহ, বাঁধন 1,000 টাকা, আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দান সদকার উসিলা নিয়ত করো যে আল্লাহ এর বরকতে আপনি আমারে আপনার পথে চলার তৌফিক দান করেন। দেখবেন আল্লাহ বরকত দেবে ভাই। জীবনটা বদলাইলে ভালো, নিজেরে সুন্দর রাখলে ভালো, চুল চেহারা লিবাস পোশাক আখলাক ভালো রাখলে আল্লাহ বরকত দেবে। দুনিয়াও মানুষ ভালোবাসবে, আখিরাতেও মালিক ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। আর কেউ বলেন? মাশাআল্লাহ, অনেক দিছেন, অনেক অনেক দিছেন। আমি তো ভাবি নাই আপনারা এতটুকু বলবেন। আল্লাহ আপনাদেরকে খুব বরকত দান করে, খুব বরকত দান করে, মাশাআল্লাহ। কি নাম ভাই? রাজীব কত? 1,000 টাকা। রাজীব ভাই 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বরকত দান করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর। আমাদের সংগঠনভুক্ত আমাদের এই পুরা বুড়িচং উপজেলায় আমরা মাদ্রাসাগুলো নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ। কম বেশি চেষ্টা করি। এই মাদ্রাসাও আমাদের সংগঠনভুক্ত একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা। আল্লাহ তাআলা মাদ্রাসার সব জরুরত পূরণ করে দেন। মাদ্রাসাকে কেন্দ্র করে মহল্লাবাসীকে ঈমান আমল আখিরাতের ফিকির নসিব করেন। আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখাবেন। যুবক ভাই, তোমরা স্কুল কলেজে পড়ো, আব্বা কোনো নিষেধ নাই, আল্লাহরে মানো, নামাজ পড়ো, সেজদা করো, হালাল হারামের পার্থক্য মেনে চলো। যে চাহিদা আল্লাহ দিছেন সেটা আল্লাহ পূরণ করবেন। খাবারের চাহিদা আল্লাহ দিছেন, তো খাবারের ব্যবস্থা আল্লাহ রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ পানির ব্যবস্থা রাখছেন। লজ্জাস্থানের চাহিদাও আল্লাহই দিয়েছেন, আল্লাহ তা পূরণের বৈধ হালাল বিবাহের পবিত্র সম্পর্ক আল্লাহই ব্যবস্থা রেখেছেন। তুমি অপেক্ষা করো। নিজে নিজে নারী ছবি, অশ্লীল হারাম দৃশ্য দেখে কোনো ভিন নারীর সাথে হারাম প্রেম ভালোবাসার সম্পর্ক করে এমন সুন্দর আখলাক চরিত্র নষ্ট করো না। এই পৃথিবীর সর্বযুগে নারীর সাথে যার মন্দ সম্পর্ক, হারাম সম্পর্ক, তারে মানুষ চরিত্রহীন করে। এটা মনে রাখতে হবে। এই শব্দটা কিন্তু মানুষ প্রথম প্রয়োগ করে চরিত্রহীন, লম্পট, এটা প্রথম বলে তাকে যে নারীর সাথে যার হারাম সম্পর্ক। অতএব এটা মনে রাখতে হবে। চরিত্রহীন হয় কিভাবে এটা স্পষ্ট, তুমিই তো জানো, যে তুমিই তো বুঝো যে তাকে কি বলে। এই সমাজ তাকে কি বলে? এই সমাজ সুদ যে খায় তারে সুদখোর কয়, ঘুষ খাইলে কয় ঘুষখোর। এটাও পাপ, জঘন্য হারাম। কিন্তু চরিত্রহীন বলে কারে? চরিত্রহীন বলে নারীর সাথে যে হারাম সম্পর্ক করে। অতএব এত বড় মন্দ একটি পদবী তোমার জন্য যে কেউ বলবে, এটা যেন নিজের জীবনে এত বড় দুর্ভাগ্য টেনে না আনা। আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদর দিয়ে ঢাকা পৃথিবী মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা। আল্লাহ এই মোবারক গভীর রাতে আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। এরা রাত গভীরে কষ্ট তো করেছে মাওলা, আপনার কথাই শুনেছে, মদিনার বন্ধুর কথাই শুনেছে। গভীর রাতে হলেও তো মাওলা আপনাকে ডাকবে বলে হাত তুলেছে। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আপনি চাইলে বদলে যাবে, আপনি চাইলে বদলে যাবে। ওমরকে তো আপনি বদলে দিয়েছেন, হাজারো সাহাবাদেরকে তো আপনি বদলে দিয়েছেন। আল্লাহ আপনি কত ডাকাতকে বদলে দিয়েছেন, কত চরিত্রহীনকে বদলে দিয়েছেন। এদেরকেও বদলে দেন, এদেরকেও বদলে দেন। আমি আমার ছোট ভাইদের পক্ষ থেকে মাফ চাইছি মাওলা। এরা আমার ছোট ভাইয়ের মতো মাওলা, এরা কেউ আমার সন্তানের মতো মাওলা। আমি এদের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম, ওরা বুঝে নাই মাওলা। অনেক দিন হয় অনেকে সেজদা দেয় নাই, আপনাকে ডাকে নাই। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। উলামায়ে কেরামকে আল্লাহ উম্মতের ফিকির হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ এই মাশরা দারুল উলুম মাদ্রাসা আপনি কবুল করেন। অনেক চোখের পানির মাদ্রাসা মাওলা, অনেক বান্দার ভালোবাসার মাদ্রাসা মাওলা। অনেক কষ্ট করে আল্লাহ মাদ্রাসা চালাচ্ছে মাওলা, আপনি কবুল করে নেন মাওলা। আপনি চাইলে সব হবে রে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি দয়া করলে সব হবে মাওলা, আপনি দয়া না করলে কিছুই হবে না রে মাওলা। আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, মাদ্রাসার জমির ঋণ আদায় করে দেন, মাদ্রাসার উস্তাদদের তনখার ব্যবস্থা করে দেন। তালিবে ইলমদেরকে আল্লাহ আপনি সমস্ত বাচ্চাদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানায় দেন। যে বাচ্চাগুলোকে পাগড়ি দেওয়া হলো এদেরকে আলেমে হক্কানি হিসাবে কবুল করেন। এদের খানদান মা বাপ বংশধরকেও মাফ করে দেন। মৌলানা মাহদি ভাইকে কবুল করে নেন, তার উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আপনি চাইলে দিল বদলে যাবে মাওলা, আপনি চাইলে দিল বদলে যাবে মাওলা। আল্লাহ যেই যুবকগুলো এই মাহফিলকে কেন্দ্র করে ভালোবাসা দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ এদের আখিরাত আপনি সাজায় দেন মাওলা। আপনার বান্দাদের কাছে
মাদ্রাসার জরুরতের কথা বলেছিলাম। আল্লাহ আপনার বান্দারা মহব্বতের সাথে প্রত্যেকেই অংশগ্রহণ করেছে, যার যার সামর্থ্য অনুপাতে তারা দিয়েছে। আপনি আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যার যত জরুরত আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার কইরেন না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই রে মাওলা। আল্লাহ আপনি ইজ্জতের সাথে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মুসলমানের মধ্যে ভালোবাসা দান করেন। পৃথিবীর সমস্ত মানুষের জান মাল নিরাপত্তা আপনি দিয়ে দেন। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার দেশ আমার জাতিকে বাঁচান মাওলা। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।